জীবনে অনেক সমস্যা আসে যখন মানুষের হাত পা বাঁধা হয়ে যায়, কোনো পারিবারিক সমস্যা কিংবা মানসিক দুশ্চিন্তা, তখনই মানুষ একটু আশার আলো খুঁজতে চায়। আজ আমি সেই আশার আলো খুঁজতে এসেছি বাতকুল্লা পাটুলি বাসন্তীতলার এক মনসা মন্দিরে। তবে সত্যি বলতে আমি বিশ্বাস করতাম না, কিন্তু পরে এখানকার ভক্তদের মুখে যে গল্পগুলো শুনলাম সেইগুলো শুনে বিশ্বাস না করে আর থাকতে পারলাম না। ক্যান্সারের রোগী, টিউমারের রোগী, পারিবারিক সমস্যায় জর্জরিত মানুষ, নিজের দুশ্চিন্তায় ভেঙে পড়া মানুষ সবাই এসে নাকি সুস্থ হয়েছে। আর আশ্চর্য ব্যাপার হলো মানুষ উপকার পাচ্ছে, সমস্যার সমাধান পাচ্ছেন। সব কৃতিত্ব ভক্তরা দিচ্ছেন মা মনসাকে। ভক্তদের কথাই মা মনসার কাছে যে যা সমস্যা নিয়ে আসছে মানত করছে এবং মা মনসা পূরণ করে দিচ্ছেন। আর এখানে কেউ কাউকে অযথা টাকা তুলতে বলে না, অর্থ না দিলে কাজ হবে না এমন কথা বলেন না। শুধুমাত্র মাকে ভক্তি করে প্রার্থনা করলেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আগামী 29শে নভেম্বর শনিবার রয়েছে মায়ের বাৎসরিক পুজো। প্রায় 10 থেকে 15 হাজার ভক্ত ছুটে আসে মাকে দর্শন করতে। দূর দূরান্ত থেকে ভক্তদের ছুটে আসা, আশীর্বাদ নেওয়া এবং মায়ের কাছে পুজো দেয়া, সমস্ত কিছুই হবে বাৎসরিক পুজোর দিন। আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু দেখানোর জন্য আমি এসেছি বাতকুল্লা পাটুলি মনসা মন্দিরে। আমার 2-3টে সমস্যা আমার ভালো হয়েছে, ওই জন্য আজকে 4-5 জনকে নিয়ে এসেছি। কি কি সমস্যার সমাধান ঘটেছে? আমার থাইরয়েডের সমস্যা আমার প্রচুর পরিমাণে বেড়ে গেছিল, আমার থাইরয়েডটা কমে গেছে। তারপরে একটা পেটের এক সাইডে জ্বালা করছিল, ওষুধ খাচ্ছিলাম, কমছিল না, এখানে এসে আমার কমে গেছে। আর একটা অশ্বর ব্যাপারের জন্য আগের দিন নিয়ে গেছি, আজকেও এসেছি, আরও সব অনেক 4-5 জনকে নিয়ে এসেছি। এসেছিলাম গত বৃহস্পতিবারে, আসার পরে একদিনেই আমার প্রবলেম বলে দিয়েছিল। তো মায়ের কৃপায় 1-2 দিনের মধ্যে আমার সেটা ঠিক হয়ে গেছে। তো আজকে এসেছি, দাদা বলেছে প্রতিকার কিছু দেবে, তার জন্য। ঠাকুমা কোথা থেকে এসছেন? বনগাঁ থেকে এসছেন। কিভাবে আসলেন? মেয়ের জন্য এসছেন? আচ্ছা আচ্ছা। দেখো প্রচুর মানুষ এসছে, ভিড়টা যাচ্ছে দেখো, অনেক অনেক মানুষের সমাগম ঘটছে। পরবর্তী সময়ে আরও মানুষজন আসবে দূর দূরান্ত থেকে। দাদা কোথা থেকে এসছেন? হাতিশালা থেকে। হাতিশালা থেকে। কিভাবে আসলেন? ইউটিউবে দেখে, তাই তো? বলছি কোথা থেকে এসছেন কাকু? বাহাদুরপুর থেকে। বাহাদুরপুর থেকে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে। দিদি কোথা থেকে এসছেন? বেলঘরিয়া থেকে। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি বাতকুল্লা পাটুলি মনসা মন্দিরে। সামনে 29শে নভেম্বর রয়েছে মায়ের বাৎসরিক পুজো। এই পুজোটাই প্রচুর মানুষ আসে দূর দূরান্ত থেকে। এই পুজোর কী কী ব্যবস্থা নিচ্ছে মন্দির কর্তৃপক্ষ, সমস্ত কিছু তোমাদেরকে জানানো এবং দেখানোর চেষ্টা করব। এই করুণাময়ী মা মনসার কাছে বাৎসরিক পুজোর দিন যে সমস্ত ভক্তরা আসবে এবং মানসিক করবে তাদের মনস্কামনা অবশ্যই মা করুণাময়ী নাকি পূরণ করেন। সেই নিয়েই কথা বলবো মন্দির কর্তৃপক্ষের সঙ্গে, তোমাদের সমস্ত কিছুই দেখাবো। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা সকলেই জানো এখানে আসলে পরে প্রচুর মানুষ নাকি সুস্থ হয়ে যাচ্ছে। তো সেই ব্যাপারেও আমি জিজ্ঞাসা করব মন্দির কর্তৃপক্ষ কী বলছে এবং যে সমস্ত ভক্তরা রয়েছে তারা কি বলছে। তো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। একে একে তোমাদেরকে সমস্ত কিছু দেখানো এবং জানানোর আমি চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। কি বিলি করছো? এটা মায়ের বাৎসরিকের কার্ড। আচ্ছা, সবাইকে দিচ্ছ? হ্যাঁ, ওই যে সব ভক্তরা এসছে, সবাইকে নতুন যারা এসছে এগুলো আরো 1.5 মাস আগের থেকে বিলি করা হচ্ছে। বাৎসরিক পুজো তো প্রচুর ভক্ত হবে। আর এটা দেওয়ার অর্থ হলো সময় সূচি সমস্ত কিছু আছে, কখন যজ্ঞ হবে, কখন মায়ের ঘট বসবে, কখন পুজো হবে, কখন ভক্তরা প্রসাদ পাবে, এই কারণে এটা দেওয়া। বলছি বাৎসরিক পুজোর দিন যে যজ্ঞটা হবে ওই যজ্ঞতে যদি কেউ আহুতি দেয় তাদের কি মনস্কামনা পূরণ হবে বলে মনে হয়? শুধু আহুতি নয়, ওই দিনকে যারা দণ্ডি কেটে মাকে মানসিক করবে, মাকে চোখের জল দিয়ে পুজো দেবে, সবার 1 বছরের মধ্যে মনস্কামনা পূরণ। দণ্ডিটা কোথা থেকে কাটবে? সচরাচর আমরা দেখেছি গঙ্গা থেকে সবাই দণ্ডি কাটে। আমাদের এখানে নদী আছে, চূর্ণী নদী, চূর্ণী নদীর থেকে দণ্ডি কাটবে। এখান থেকে আসবে, কার্পেট পেতে দেওয়া হবে, সমস্ত ভক্তরা দণ্ডি কাটার ব্যবস্থা রয়েছে। আর দণ্ডি কেটে যদি পুজো দেয় তাহলে কি পূরণ করবে আর কি? মা পূরণ করে, মা চোখের জলকে ভালো। আজ কত ভক্ত এসেছে দূর দূরান্ত থেকে? প্রচুর ভক্ত এসেছে, আরো ভিতরে রয়েছে, আরো আসছে। এখন যত বেলা যাবে ভক্ত বেশি হবে। কটা পর্যন্ত রোগী দেখা হয়? আমার বৃহস্পতিবার ঠিক থাকে না, কোনোদিন রাত 8টা, 9টা, 10টা, যেদিনকে যেমন হয়। মিনিমাম 8টা বাজে, 8টার আগে আমি বেরোতে পারি না, 9টা 10টা বেজে যায়। আর হচ্ছে যে শনিবারটা এখন প্রচুর ভক্ত হয়। শনিবারটা কিন্তু আমি খুব ভোর থেকে দেখি, ওই বেলা 3টে, 3:30, মানে 6টা থেকে বেলা 3টে, 3:30। সামনে 29শে নভেম্বর শনিবার মায়ের বাৎসরিক পুজো রয়েছে। যে সমস্ত মানুষ দেখছো তোমরা অবশ্যই এসো। তো সকলের নিমন্ত্রণ থাকলো, তাই তো? একদম, সবার নিমন্ত্রণ থাকলো। সবাই আসো, মাকে পুজো দাও, মায়ের ভোগ প্রসাদ খাও, ভোগ প্রসাদ নিয়ে যাও। জয় মা মনসার জয়। মানুষের উপচে পড়া ভিড় এই বাতকুল্লা পাটুলি মনসা বাড়িতে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে তাদের উপকারের আশায় এবং মাকে দর্শন করতে। এই হচ্ছে মন্দির আর কি, দেখতে পাচ্ছ। আর মন্দিরের ভেতরে প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে গেছে। এই হচ্ছে মন্দিরের ভেতরের পরিবেশ। তো দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়, প্রচুর মানুষ এসছে।
প্রচুর মানুষ এসছে, তো আস্তে আস্তে ভেতরের দিকে যাব এবং মাকে দর্শন করাবো। কত ভক্ত এসছে দেখো, প্রচুর ভক্ত এসছে দূর দূরান্ত থেকে। আর এদিকে ধূপকাঠি এবং মোমবাতি জ্বলছে। আর এই হচ্ছে মায়ের মন্দির, এই হচ্ছে আমাদের মা জগৎজননী। দেখো মাকে কি অপরূপ লাগছে। আর কয়েকদিন পরে রয়েছে মায়ের বাৎসরিক পুজো 29শে নভেম্বর। তোমরা সকলে এসো। বলছি দাদা কেমন আছেন? খুব ভালো আছি, জয় মা মনসা মায়ের জয়। সবাইকে অনেক ভালোবাসা ও মায়ের আশীর্বাদ। ভালো আছি, মায়ের কৃপাতে চলছে। এখানে আসলে প্রচুর প্রচুর মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, এটা কি সত্যি? এগুলো তো ভিডিওর মাধ্যমে আগেও দেখানো হয়েছে, এখনও অনেক ভিডিও দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, সবাই তো ভিডিওর মাধ্যমে বলতে চায় না। তা যতটা না 100 জনের মধ্যে হয়তো 2-4 জন বলে ভিডিওর সামনে, ক্যামেরার সামনে আছে। প্রচুর ভক্ত উপকার পাচ্ছে এবং প্রতি সপ্তাহে মিরাক্কেল ঘটছে। শুধু কি রোগ ব্যাধি কি ভালো করা হচ্ছে, না এর সঙ্গে সঙ্গে সমস্ত অনেক কাজ করা হচ্ছে? অনেক ভক্তদের মনস্কামনা পূরণ হচ্ছে। অনেকে ইউটিউব দেখে, মায়ের ফটো দেখে অনেকে মানসিক করছে বাড়ি থেকে, তাদের কিন্তু মানসিক পূরণ হচ্ছে। ঠিক আছে, তারা পুজো দিতে আসছে, ফোন করে বলছে। আর এখানে মায়ের মন্দিরে, বাতকুল্লা মনসা মায়ের মন্দিরে প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত অলৌকিক হয়, মানে মিরাক্কেল ঘটে। প্রচুর ভক্ত উপকার পাচ্ছে। শুধু রোগ ব্যাধি তাই না, অনেক আটকে থাকা কাজ, অনেক সমস্যার সমাধান হচ্ছে। যে সমস্ত মানুষের সন্তান হচ্ছে না, তারা কি এই মন্দিরে আসলে পরে সন্তান কি পেতে পারে? তারা প্রচুর ভক্ত সন্তান পেয়েছে। এই 7-8 মাসের মধ্যে মোটামুটি যদি 100 জনা এসে থাকে, তাহলে তার মধ্যে 98 জনাই মায়ের কাছে সন্তান পেয়েছে। সবাই সন্তান পাচ্ছে। রিসেন্ট একটা 12 বছর সন্তান হয় না, কেউ সন্তান পেয়েছে। মানে এরকম প্রচুর মিরাক্কেল হচ্ছে। কত দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা, পুণ্যার্থী এবং ভক্ত আসছে? প্রথমে বলি, ভারতবর্ষের নানান প্রান্তের থেকে আসছে, প্রতিটা রাজ্যের থেকে আসছে। ঠিক আছে, আর তাছাড়া লন্ডন, আমেরিকা, এইসব বাংলাদেশ, এরকম নানান জায়গার থেকে কিন্তু ভক্তরা আসছে। পাসপোর্ট ভিসা করেও মায়ের মন্দিরে আসছে। আগে কিন্তু তারা উপকার পেয়ে আসছে, মানে তারা আগে হয়তো মায়ের ভিডিওটা দেখে মাকে মানসিক করছে। তারা উপকার পাওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপে, ওদের তো বাইরে থেকে তো এমনি নর্মাল কল হবে না, হোয়াটসঅ্যাপে কল করছে যে আমি উপকার পেয়েছি, কিভাবে যাব, তারা কিন্তু আসছে। ঠিক আছে, সামনে নাকি মায়ের বাৎসরিক পুজো রয়েছে, কবে রয়েছে যদি আমাদেরকে একটু সুন্দরভাবে যদি বলেন। হ্যাঁ, প্রথমে বলি বাৎসরিক পুজো তো অবশ্যই, কারণ বাৎসরিক পুজোয় একটা বড় মাহাত্ম্য রয়েছে। আগামী 29শে নভেম্বর মায়ের বাৎসরিক পুজো, শনিবার পড়ছে, বাংলায় 12ই অগ্রহায়ণ। ঠিক আছে, এটা মায়ের প্রতিষ্ঠা দিবস। আজ থেকে বিগত 50-60 বছর আগে মা এই দিনে প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, কত ভক্তের সমাগম ঘটবে বলে আপনার মনে হয়? আনুমানিক 10,000 তো হবেই, বেশি ছাড়া কম না। মানে এটা আমরা আন্দাজ করতে পারছি, 8-10 হাজার ভক্ত তো ওই দিনকে হবেই, প্রচুর ভক্ত হবে। আর বাৎসরিক পুজোর মাহাত্ম্য, মানে সবাই এই বাৎসরিক পুজোটার জন্য, প্রতিটা ভক্ত যারা মাহাত্ম্য জানে তারা অপেক্ষা করে থাকে। কারণ এই দিনকে মায়ের গলার থেকে একটা পুষ্পমালা পড়ে, মা নিজে দান করে। ওই মালার আশীর্বাদই সবাই নেওয়ার জন্য কিন্তু ভিড় বাঁধায়। আর তার থেকে বড় যেটা মাহাত্ম্য রয়েছে, ওই দিন মানব কল্যাণে মহাযজ্ঞ হবে। অন্তত 300-400 কেজি কাঠের যজ্ঞ হবে। ঠিক আছে, সেই যজ্ঞে অংশ নেওয়ার জন্য, আহুতি দেওয়ার জন্য প্রচুর ভক্ত সমাগম হবে ওই দিনকে, প্রচুর ভক্ত সমাগম। যে সমস্ত মানুষ দূর থেকে আসবে তাদের জন্য কি আলাদা কোনো ব্যবস্থা করা হয়েছে? যারা আগের দিন আসবে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। খাওয়ার ব্যবস্থা তো এটা আর নতুন করে বলবো না। আগের দিন, পুজোর দিন, পুজোর পরের দিন, এই 3 দিন চা থেকে শুরু করে, জল থেকে শুরু করে, ভাত, যার যতটুকুনো খাবার সব মা নিজে অ্যারেঞ্জমেন্ট করে। এবং মা কিন্তু, মানে এটা আমি না চাঁদা তুলে পুজো করি না। মানে এই বাৎসরিক পুজোটা হয় কেমন করে, অনেকে তো ম্যাক্সিমাম আমরা কিন্তু যে কোনো মন্দিরে চাঁদা তুলে পুজো হয়। ঠিক আছে, কিন্তু আমাদের মনসা মায় কিন্তু চাঁদা তুলে পুজো হয় না। যে প্রচুর ভক্ত এই যে আসছে না, সবাই মন খুশি করে প্রতিটা ভক্ত দিচ্ছে। কেউ 5,000, কেউ 10,000, কেউ 100, 200, 500, মানে এটা খেয়াল খুশি মতন, কারো কাছে চাওয়া হচ্ছে না। তাছাড়াও চাল ডাল সবাই দিচ্ছে, জানে এখানে নরনারায়ণ সেবা হবে, কিন্তু প্রচুর ভক্তের সেবা হবে। আর সমস্তটা মা কিন্তু নিজে ব্যবস্থা করে। এবং এই যে বছর ভরে যে প্রণামীগুলো পড়ে, সেই প্রণামীগুলো আমাদের এই মন্দির থেকে, কমিটি থেকে খরচা করা হয় না, এটা বাৎসরিক পুজোয় খরচা করা হয়। এটা আমাদের মানে সিস্টেম। আমরা প্রণামী এমনি কোনো মন্দিরের, হয়তো মন্দিরে কোনো কাজের জন্য হয়তো খরচা করা হয়, কিন্তু তাছাড়া এক্সট্রা কোনো কাজে খরচা না, প্রণামীর টাকাটা পুরোই রাখা হয়, রেখে ওইটা বাৎসরিক পুজোয় খরচা করা হয়। আর শুনলাম মায়ের নাকি মন্দির হচ্ছে নতুন, এটা ব্যাপারটা যদি বলেন। হ্যাঁ, আগামীতে মন্দির হচ্ছে এবং
অনেক বড় প্ল্যান আছে, প্রজেক্টটা অনেক বড়, ওর জন্য একটু টাইম লাগছে। আমরা চিন্তা ভাবনা করেছিলাম বাৎসরিক পুজোর দিনকে ডিক্লিয়ার দেবো কোথায় হবে, কিন্তু মায়ের নিষেধ আছে, মা কিছু কারণে বলেছে এখন জানাবি না কোথায় মন্দির হবে। তবে ভীষণ বড় মন্দির হবে, 3 থেকে 4 বিঘে জমির উপরে মন্দির হবে, সুন্দর মন্দির হবে, প্রচুর টাকা বাজেট এবং সমস্তটা ভক্তদের দানেই হবে এটা। আর অনেক মানুষ তো দূর দূরান্ত থেকে আসে, তারা কিভাবে মানে আসবে চিনে জায়গাটাকে একটু যদি বলে দেন। আচ্ছা, আমি কয়েকটা লোকেশন বলছি, কয়েকটা জায়গা। যারা শিয়ালদা স্টেশন থেকে আসতে চায় সেক্ষেত্রে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরবে, ঠিক আছে? কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লা স্টেশনে নামবে, কৃষ্ণনগর আগের স্টেশন বাতকুল্লাতে নামবে, নেমে তোমরা রেল গেটের দিকে আগিয়ে আসবে। লোকেশনটা ভালো করে শুনবে, দেখবে কোনো প্রবলেম হবে না। রেল গেটের দিকে আগে এসে রেল গেটের ডান সাইডে যে টোটো স্ট্যান্ডগুলো থাকে ওদের বলবে পাটুলি মনসা বাড়ি যাবো, একদম 5 থেকে 7 মিনিটের মধ্যে নিয়ে চলে আসবে, মাত্র 10 টাকা ভাড়া নেবে। পাটুলি মনসা বাড়ি, হ্যাঁ, এটা হলো শিয়ালদা লোকেশন বললাম। আর তাছাড়া যারা হাওড়া থেকে আসতে চাও, যারা বর্ধমান থেকে আসতে চাও, যারা দুর্গাপুর থেকে আসতে চাও, তারা ডাইরেক্ট ব্যান্ডেল চলে আসবে, ব্যান্ডেল থেকে নৈহাটি চলে আসবে, নৈহাটি থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লা স্টেশনে নামবে, রেলগেটের দিক আগে আসবে, আগে ডান সাইডের যে টোটোগুলো বলবে পাটুলি মনসা বাড়ি যায়, নিয়ে আসবে, ঠিক আছে? আর যারা লালগোলা লাইন থেকে আসবে তাদের ক্ষেত্রে বলছি, তোমরা লালগোলা ট্রেন ধরে কৃষ্ণনগরের পরের স্টেশন বাতকুল্লা নামবে। ভীমপুর, মাঝদেয়া এইসব লাইন থেকে আসে তারা কিভাবে, মানে গেটের দিক থেকে কিভাবে আসবে? হ্যাঁ, গেটের দিক থেকে যারা আসবে তারা রানাঘাট চলে আসবে, রানাঘাট থেকে আবার কৃষ্ণনগর লোকাল ধরবে, বাতকুল্লা স্টেশনে নামবে, রানাঘাটের আপ কৃষ্ণনগর লোকাল ধরবে, ঠিক আছে? রানাঘাটের আপ কৃষ্ণনগর লোকাল ধরবে, 3টে স্টেশন পর বাতকুল্লা স্টেশন তারা আসবে, এসে নিয়ে আবার সেম প্রসেস বাতকুল্লায় নেমে রেলগেটের দিকে আগে আসবে, এসে ডান সাইডে যে টোটোগুলো থাকে বলবে পাটুলি মনসা বাড়ি যাবো, তাহলেই হবে। স্কুল রয়েছে, বড় একটা স্কুল রয়েছে, হ্যাঁ, হাই স্কুল, হ্যাঁ, হাই স্কুলের স্কুল, পাশ দিয়ে। একদম। যারা দূর থেকে আসছো বা আসতে পারছো না তারা প্রতিদিন মায়ের নাম জপ করবে 108 বার, ঠিক আছে? করুণাময়ী মা মনসা বলে 108 বার জপ করবে, আর মায়ের কাছে স্নান করে শুদ্ধ বস্ত্রে মানসিক করে রাখবে, তোমাদের মনোবাসনা পূর্ণ হলে মায়ের কাছে আসবে, ঠিক আছে? আর একটা কথা যেটা বলি, যারা দূর থেকে মাকে পুজো পাঠানোর কথাটা বলছে, আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা থাকে সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? সেই নাম্বারে আগে মেসেজ করবে, মেসেজ করে ফোনপে নাম্বার জেনে নেবে, তারা ফোনপের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে, নামগোত্র পাঠিয়ে দিলে মায়ের কাছে পুজো চলে হয়ে যাবে, ঠিক আছে? ফোন নাম্বারটা একটু বলে দিন। আচ্ছা, 8967246451, এই নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই ফোনপে নাম্বার, এটা মায়ের মন্দিরের ট্রাস্টির সাথে ডাইরেক্ট লিঙ্ক করা আছে, এই টাকাটা ট্রাস্টিতে ঢুকে যাবে, কিন্তু যারা পুজো পাঠাবে তারা ওই হোয়াটসঅ্যাপে নামগোত্রটা লিখে দেবে, তাহলে আমাদের যে ডায়েরি থাকে সেই ডায়েরিতে লিখে নেয় মায়ের কাছে, যে সপ্তাহে পাঠাবে পরের সপ্তাহে পুজো পড়বে ওটা মায়ের কাছে, ঠিক আছে? যে সমস্ত মানুষ এই যে বাৎসরিক পুজোর দিনকে আসবে, এই বাৎসরিক পুজোর মাহাত্ম্যটা কি রয়েছে, কেন আসবে তারা বাৎসরিক পুজোর দিন? কেন আসবে, এটা খুব ভালো প্রশ্ন করেছে। বাৎসরিক পুজো কেন আসবে, বাৎসরিক পুজোর মাহাত্ম্য কি, এটা প্রথমেই বলবো। আজ থেকে তোমাদের বলেছি 50-60 বছর আগে মা এই দিনে প্রতিষ্ঠা হয়েছিল, 12ই অগ্রহায়ণ, ঠিক আছে? ইংরাজির 29শে নভেম্বর মা প্রতিষ্ঠা হয়েছিল। সেই প্রতিষ্ঠা দিবসটা কিন্তু আমরা কন্টিনিউ পালন করে আসছি। এদিনকে বিশেষ মাহাত্ম্য হলো মা নিজে স্বয়ং সেদিনকে মন্দিরের থেকে মা আশেপাশে ঘোরে বেশি, আর মা ছদ্মবেশে আসে, সেটা এর আগেও হয়েছে, এর মধ্যেও হয়েছে। আর বাৎসরিকের দিন মা কিন্তু ছদ্মবেশে আছে, আসতে পারে কোনো বেকারির বেশে, আসতে পারে কোনো বাচ্চার রূপে, ঠিক আছে? তো ওই দিনকে মা নিজে এসে এখানে এসে পুজো নেন এবং যদি প্রসাদ খেয়ে যান, ঠিক আছে? এটা আমি অনেকবার ধরতে পেরেছি, কিন্তু মাকে আমি আটকাই না, কারণ মা তো জগৎজননী। যেটা রিসেন্ট হয়েছিল, যেটা অনেক ভক্তরা জানে, গত 1 মাস আগে একটা বাচ্চা রূপে একটা মেয়ে এসেছিল, মা স্বয়ং এসেছিলেন, তখন কিন্তু প্রচণ্ড মন্দিরে ভিড় ছিল, বৃহস্পতিবার ছিল। তো মা এসে খুব মানে বাচ্চাটা খুব কাঁদছিল খিদের জন্য, তখন মায়ের প্রসাদ দেওয়া বিতরণ হয়ে গেছিলো, আর প্রসাদ ছিল না। তো উনি কান্নার পরে কাঁদতে কাঁদতে বাচ্চাটা চলে গেছিলো। মা আমাকে সেই রাতে স্বপ্ন দেয় যে আমি গেলাম, কেউ আমাকে একটু প্রসাদ দিল না, তুই চিনতে পারলি না, কিন্তু মা ভিতরে এসেছিল না, বাইরে থেকেই ঘুরে চলে গেছিলো, ঠিক আছে? বাৎসরিক পুজোর দিন কি আমরা জানি যে মা স্বয়ং আসবে, আর মা এই গলা থেকে একটা পুষ্পমালা পরে, সেই পুষ্পমালার আশীর্বাদ সবাই পাবে, কিন্তু নিয়ম আছে, ওই পুষ্পমালার আশীর্বাদ যখন তুমি নেবে
তখন কিন্তু একটাই মনস্কামনা করে তোমাকে নিতে হবে, ঠিক আছে, মা পূরণ করবে। আর প্রচুর ভক্ত দণ্ডি কাটে ওই দিনকে, দণ্ডি কেটে যে মানসিক করার যে জায়গাটা আছে সবাই মানসিক করে, 1 বছরের মধ্যে সেই মানসিক পূর্ণ হয় সবার, ঠিক আছে। অনেকে চাকরি পেয়েছে, অনেকে বিয়ে হচ্ছে না, বিয়ে হয়েছে, অনেকের জমি সংক্রান্ত অনেক প্রবলেম আছে, সেগুলো ঠিক হয়ে গেছে। আর সবচেয়ে আমার যেটা অবাক লাগে, যেগুলো অনেক ভক্তরা এসে তো আমার সাথে কথা বলে, আমি ভাবি হয়তো এই ভক্তের এই কাজটা হওয়া সম্ভব না, কিন্তু দেখা যাচ্ছে তারা মাকে এমনভাবে চেয়েছে বাৎসরিকের দিন এসে। ওই যে বললাম, মা সেদিনকে কিন্তু তোমার কাছে সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চাইবে না, চাইবে একটু চোখের জল আর ভক্তি, আর কিচ্ছু চাইবে না। তো ওই দিনকে এই একটা মাহাত্ম্য থাকে, ওই দিনকে তুমি যা চাইবা মায়ের কাছে মানসিক করে তাই পাবা, ঠিক আছে, এই একটা। আর যেটা থাকে মায়ের আহুতি, মানব কল্যাণের মহাযজ্ঞ হয়, প্রচুর ভক্ত, হাজার হাজার মানুষ ওই দিনকে যজ্ঞ আহুতি দেবে। এখনও নাম লেখানো চলছে, 28শে নভেম্বর পর্যন্ত নাম লেখানো হবে, ঠিক আছে। তো এই আহুতি দেওয়ার জন্য প্রচুর ভক্ত আসে এবং এই যজ্ঞটার জন্য 1টা বছর অপেক্ষা করে থাকে সবাই। বলছি এই যজ্ঞে আহুতি কিংবা এই মা মনসার কাছে আসার জন্য কি পয়সা করে কি নেওয়া হয়, কেমন কি নেওয়া হয়? যজ্ঞ বলতে তুমি যদি নর্মাল দেখো, গরিব মানুষ বড়লোক মানুষ সবই তো আছে, সবাই মায়ের ভক্ত, ঠিক আছে। আহুতি সবার নামে হতে পারে, ঠিক আছে, এটাতে কোনো টাকা লাগবে না, এটা আহুতিটা সবার নামে হতে পারে, নাম লেখাতে হবে, থাকতে হবে এখানে। আর কিছু যজ্ঞ আছে মানুষের ভীষণ সমস্যা, যেটা 51টা বড় যজ্ঞ করা হবে, 51টা। এখনো পর্যন্ত 42টা নাম পড়ে গেছে আর মাত্র 9টা নাম পড়ে রয়েছে, ঠিক আছে। এই বড় যজ্ঞ 51 জনই করতে পারবে, কারণ 51টা বড় যজ্ঞর পর যজ্ঞের শক্তি হারিয়ে যাবে, ঠিক আছে। তো এটার জন্য কিছু অর্থ লাগে, যেমন মহালক্ষ্মী যদি যজ্ঞ করা হয় সেক্ষেত্রে 108টা পদ্মফুল লাগে মহালক্ষ্মীতে। তো মহালক্ষ্মীর 108টা পদ্মফুল এখনকার বাজারে মিনিমাম 2000 টাকা, মানে এখন তো শীতের সিজন পড়ছে। এবার তারপরে ওই পদ্মটা পোড়াতে মিনিমাম 1.5 কেজি ঘি লাগবে, কারণ পদ্মটাতে ঘির মধ্যে চুবিয়ে যজ্ঞে দেবে। অন্তত ওই পদ্মটা পোড়াতে অন্তত 5 কেজি কাঠ লাগবে, মোটামুটি 3-4 হাজার টাকা খরচা আছে মহালক্ষ্মীতে, ঠিক আছে। এগুলো তোমার যেটা খরচা তুমি এনে দিতেও পারো, তুমি মন্দির কমিটিকে হিসাব করে দিয়েও দিতে পারো, ঠিক আছে। আর এমনি যারা এমনি মাকে দর্শন করতে আসবে কিংবা এই যে বৃহস্পতিবার আর শনিবার যেরকম মাকে আপনি যেরকম বসে যেরকম রুগী দেখেন, মানে তাদের সমস্যাগুলো সমাধান করেন আর কি, সেক্ষেত্রে কি কোনো টাকা পয়সা ডিমান্ড রয়েছে? টাকা তো কোনো ডিমান্ড নেই, কারোর ক্ষেত্রেই কোনো টাকা ডিমান্ড নেই, ঠিক আছে। যে যেটা খুশি হয়ে দেয়, ঠিক আছে। সবসময় এটা মাথায় রাখবে যে এখন তো সামনে মায়ের মন্দিরটা হবে, সবাই চেষ্টা করবে, টাকার তো কোনো ডিমান্ড নেই, তুমি যদি 2 টাকা দাও তাতেও কেউ কিছু বলবে না, তুমি 2 লাখ টাকা দিলেও কেউ কিছু বলবে না। চেষ্টা করবে সবাই মাকে কিছু দেওয়ার, অন্তত যাতে মায়ের মন্দিরটা হয়। দেখো আমরা কি ভাবো মায়ের কাছে সেটা পরের কথা, সেটা মা বুঝবে, ঠিক আছে। কারণ মাকে চাওয়ার মতন চাইতে পারলে মা সবাইকে দেবে, কাউকে ফেরাবে না। রিসেন্ট একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছিল, এখন নাকি এক জায়গায় আর কি, আমি নাম নিচ্ছি না, কিন্তু সেখানে নাকি বড় লোকের মা হয়ে গেছে, এখানে কি সেমন কোনো ব্যাপার আছে? যে না, ওরকম কোনো ব্যাপার নেই, ভক্তরা আসছে, ভক্তরা এরপরে আরও আসছে, অনেক ভক্তরা এসে পৌঁছে গেছে, সবার কাছ থেকে শুনে নেবে। এখানে সবার কাছে সমান সিস্টেম, তোমরা আগে মন্দিরে ঢুকে টোকেন নাম্বারটা নিয়ে নেবে, ঠিক আছে। টোকেন নাম্বারটা নিয়ে তারপরে মন্দিরে পুজো টুজো দিবে, তারপরে মন্দিরে সমস্ত জিনিসপত্র দেওয়া হবে। পুজোর ডেটটা যদি আরেকবার বলে দেন আমাদেরকে। 29শে নভেম্বর সবাই আসবে, দূর থেকে যারা আসতে চাইছো আগের দিন চলে আসবে, এখানে থাকার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। প্রসাদের ব্যবস্থা কি রয়েছে, আর প্রসাদ কি বাড়িতে নিয়ে যাওয়া যাবে কিনা? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছে। প্রসাদের ব্যবস্থা, অফুরন্ত প্রসাদ রয়েছে, কয়েক কুইন্টাল প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, আর সবাই পেট ভরে প্রসাদ খেতে পারবে। তুমি যদি সারাদিন থাকো তুমি 3 বেলায় প্রসাদ পাবে মায়ের, ঠিক আছে। সকালবেলাটা থাকবে, একটা সাদা ভাত থাকবে, ভাজা থাকবে, আর একটা সবজি থাকবে, তরকারি ডাল থাকবে, এটা সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত। মায়ের পুজোটা কমপ্লিট হওয়ার পরে পোলাও থাকছে, খিচুড়ি থাকছে, 5 মিশালি তরকারি থাকছে, চাটনি থাকছে, পায়েস থাকছে, এটা সমস্ত ভক্তদের জন্য, বড় লোক বা গরিব বলে কোনো ব্যাপার না। বাড়িতেও সবাই নিয়ে যেতে পারো, কাউন্টার করা হবে, মন্দিরে এসে ডাইরেক্ট কেউ প্রসাদ চাইবে না, ঠিক আছে। মন্দির পুরো পরিষ্কার রাখা হয়, কাউন্টার থাকবে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য, ওখান থেকে সবাই লাইন দিয়ে প্রসাদ বাড়ির জন্য নিয়ে যেতে পারো। আর একটা কথা বলি, প্রসাদের জন্য কোনো টাকা লাগবে না, কাউকে প্রসাদের জন্য টাকা দেবে না। প্রসাদ মা, আমাদের সবার মা, জগৎজননী মা, সমস্ত সন্তানকে সেদিনকে নিজে হাতে প্রসাদ খাওয়াবে, ঠিক আছে। কেউ প্রসাদের জন্য টাকা লাগবে না, সবাই প্রসাদ পাবে। মনসময়ের পাশাপাশি দেখছি মা কালীও রয়েছে, এই ব্যাপারটা যদি একটু বলেন। মা কালী আছে, ওপাশে শীতলা মা আছে, মন্দিরের ওপাশে রয়েছে। তো এনারা সবাই স্বপ্ন আদেশে, ঠিক আছে। আগে মা এসেছিলেন, তারপরে এক এক করে ওনারা এসছেন, ওনারা এখানে থান চেয়েছে,
যেহেতু আমার ছোট জায়গায়। আর যেটা স্বপ্নে আছে বাবা বদ্রীনাথ, যেটা বৈদ্যনাথ ধামের বদ্রীনাথ আমাদের মনসা মন্দিরে আছেন, স্বপ্নে আছেন। কারণ যে কোনো দেবী মন্দিরে ভৈরব একজন থাকেন, ঠিক আছে? তো আমাদের এখানে ভৈরব হলো বাবা বৈদ্যনাথ, ঠিক আছে? তো বদ্রীনাথকে আপাতত কোনো রকম একটা শিবলিঙ্গে পুজো করা হয়, আগামীতে মন্দির হলে বড় করে তার আলাদা মন্দির হবে, ঠিক আছে? সমস্তটা ভক্তদের উপরে, আগামীতে বড় মন্দির হবে। ভক্তদের কাছে যেটা বলবো, তোমরা সবাই চেষ্টা করবে মায়ের মন্দিরটা যেন খুব শীঘ্রই হয়, খুব তাড়াতাড়ি হয়। বাৎসরিক পুজোর দিন সবাইকে আসতে বলছো তো দাদা? হ্যাঁ, সবাই আসবে, সবার জন্য মায়ের দুয়ার সেদিনকে খোলা। সবাই যত কাজ থাক, যত বাধা বিপত্তি থাক, থাকার মায়ের ব্যবস্থা থেকে মন্দিরে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু মন্দির কমিটির, একদম। দূর থেকে যারা আসবে তাদের জন্য লজ ভাড়াও রয়েছে? না, লজ ভাড়া বলতে তারা যদি আমাদের থাকার জায়গা বলতে আমরা তো প্যান্ডেলে লেপ কাঁথা তোষক সমস্ত কিছুর ব্যবস্থাই করা হবে, যেহেতু হালকা ঠান্ডা পড়ে গেছে। এবার কেউ যদি মনে করে পার্সোনাল ঘর আলাদা ভাড়া করে নিয়ে থাকবো, সেহেতু ভাড়া ঘর তো পাওয়াও যায়, অসুবিধা নেই। তো লজে পাওয়া যাবে, বাড়ির পাশে অনেকে ভাড়া দেয়, তারা পাবে, ঠিক আছে, মায়ের মন্দিরের পাশে। আর মন্দিরে যেটা ম্যাক্সিমাম যারা থাকবে ভক্তরা এসে, যারা পুরনো ভক্ত আছে সবাই বলেছে ওইভাবেই থাকবে, কোনো ব্যাপার না, সবাই আসতে পারবে, সবাই আসবে। মায়ের 29শে নভেম্বর মানে বিশাল একটা জাঁকজমক দিন, মায়ের দিন। মাকে আসো, মাকে পুজো দাও, মাকে মানসিক করো, মায়ের ভোগ প্রসাদ খাও, বাড়িতে নিয়ে যাও, মাকে ভালোবাসো, সবার সাথে কথা বলো, খুব ভালো লাগবে। কারণ মা সেদিনকে সদাই জাগ্রত থাকে মন্দিরে। জয় মা মনসা। জয় মা মনসা মায়েছে। আর বাকিটা ভক্তদের কাছ থেকে শুনে নাও, কারণ প্রচুর ভক্ত তো উপকার পায়। তোমরা ভিডিওগুলো তোমরা শোনো, আমি একটা ভিডিওতে গুরুত্বপূর্ণ কথা বলি। সব ভিডিওতে তো সবাই আসে না প্রতিদিন মন্দিরে, যার যেদিনকে সুবিধা হয় সেদিনকে আসে। তোমরা যারা ইউটিউবে মানে বাতকুল্লা মনসা মন্দির সম্বন্ধে জানতে চাও, তোমরা ইউটিউবে বাতকুল্লা মা মনসা মন্দির বলে সার্চ করবে, প্রচুর ভিডিও বেরিয়ে যাবে, ঠিক আছে? যারা ইউটিউবে এতদিন ভিডিও করেছে সববার ভিডিও বেরিয়ে যাবে। তোমরা ওখান থেকে মায়ের মন্দিরে কি করে আসতে হয়, কি করে আসলে কি হয়, কত ভক্ত, হ্যাঁ কত ভক্ত উপকার পেয়েছে, অনেক কিছু পেয়ে যাবে, অনেক কিছু, ঠিক আছে? বড় ভিডিও ছোট ভিডিও সমস্ত কিছু, সমস্তটা পাবে, বড় ভিডিও ছোট ভিডিও। আমি ভাবি এই কথাটা আমি ইউটিউবে বলে দেবো, তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো, তা আমি সবসময় বলি তোমরা বাতকুল্লা মা মনসা মন্দির বলে সার্চ করো ইউটিউবে, প্রচুর ভিডিও পেয়ে যাবে, প্রচুর সমস্ত ভিডিও। যারা যারা এতদিন ভিডিও করছে সববার ভিডিও পেয়ে যাবে, তাহলে সব থেকে ভালো হয়, বুঝলা? আর প্রচুর ভক্ত উপকার পাচ্ছে। আমি একটা ভক্তের কথা এখন বলবো, আমার খুব বলতে ইচ্ছা করছে, কারণ প্রমাণ রয়েছে তোমার কাছে। ভক্তমার বাড়ি, আমি জানি ভক্তমার ভিডিওটা দেখবে। ভক্তমার বাড়ি হচ্ছে যে রাজস্থানে বাড়ি। গত 1 বছর ধরে মায়ের ভিডিও ফলো করে, ঠিক আছে? আমাকে ফোন করতো মাঝে সাঝে। তো যাই হোক, ওনার হাজব্যান্ডের হট করে ক্যান্সার ধরা পড়ে, ঠিক আছে? এই বিগত 4-5 মাস আগে ক্যান্সার ধরা পড়ে। তো উনি আমাকে ফোন করে ভীষণ কান্নাকাটি করছিল, এবং আমি বলেছিলাম আসার কথা। তা ওনার শাশুড়িকে পাঠিয়ে দিয়েছিল মায়ের মন্দিরে। আমি আশীর্বাদ আর মায়ের ঘটের জল, ব্রহ্মঘটের জল দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম ওনাকে এটা প্রতিদিন স্নান করে খাওয়াবে, আর মায়ের আশীর্বাদটা ওনার হাতে বেঁধে দেবে। তারপরে যাওয়ার পরে ওই ভক্তমা খুব বিশ্বাস করে, কিন্তু ক্যান্সারের মতন একটা রোগ যখন হয় তখন যেন সব কিছুই অবিশ্বাস্য মনে হয় আমাদের, ঠিক আছে? আমরা তো সবাই সব কিছুর পরে তো রক্তে মাংস করা মানুষ, ঠিক আছে? তো যাই হোক, ওটা দেওয়ার পরে ওই ভক্ত বাবাকে নিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরের পাশে একটা বড়, আমি ঠিক হসপিটালের নামটা বলতে পারলাম না, ক্যান্সারের ভীষণ বড় হসপিটাল আছে, ওখানে সমস্ত ট্রিটমেন্ট করিয়েছে। একদম ক্যান্সারের শেষ ধাপে যে পৌঁছে গেছে, মানে ওনার হয়েছিল, ওনার হয়েছিল প্রস্রাব থলিতে ক্যান্সার হয়েছিল, প্রস্রাব আটকে যেত, ঠিক আছে? আমি বলে দিলাম সমস্তটা, কারণ রোগের কিছু তো লজ্জা করে লাভ নেই, ঠিক আছে? তো যাই হোক, ওই ভক্তমা শ্রাবণ মাসে যেদিনকে সংক্রান্তি, যেদিনকে মনসা পুজো হয় ঘরে ঘরে, ওই দিনকে মায়ের কাছে এসেছিল। এসে ঠিক মন্দিরের এই জায়গাটা বসে প্রায় 1.5 ঘন্টা ধরে আমার মানে একটা আনুমানিক পুরো 1.5 ঘন্টা ধরে কান্না করছিল মন্দিরের সামনে, ভীষণ কান্না করছিল। মানে ওনার আরও আমাকে দুঃখের অনেকগুলো কথা বলছিল, ওনার বাবা মা কেউ নেই। তো সেই মুহূর্তে যখন প্রচুর কাঁদছে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো ভক্তমার অত কষ্ট দেখে। মায়ের হাতে যে পদ্ম থাকে, ঠিক 1.5 ঘন্টা বাদে উনি যখন কান্না করে দিতে, মায়ের হাতে 3টে পদ্ম ফুল ছিল, 2টো পদ্ম ফুল ঝপঝপ করে পড়ে ঠিক এই জায়গাটা পড়ে গেল, ঠিক আছে? তখন আমি ওকে বললাম, মা তোমাকে নিজে আশীর্বাদ করেছে, দেখো ক্যান্সারের মতন এই জিনিসটা দেখো ভুল রিপোর্ট বেরোবে। আমার মুখ দিয়ে তখন অটোমেটিক বেরিয়ে গেল। ওরা নিয়ে এঠে চলে গেল,
তারপর ওরা রাজস্থানে চলে যায় কলকাতায় রিপোর্ট করে। তারপরে এখন যেটা রিপোর্ট, গত 1 মাস আগে রিপোর্ট করে ওনার ক্যান্সারই নেই। আশ্চর্য ব্যাপার, ওনার ক্যান্সারই নেই। আমার ফোনে পুরো প্রমাণ রয়েছে, ওনার ভয়েসগুলো রয়েছে, উনি আমাকে পাঠিয়েছে। ডাক্তার বলেছে না তো ক্যান্সারই নেই, না ক্যান্সারই হয়নি, তোমাদের কে বলছে? মা সব পারেন, সব পারেন মা, মিরাক্কেল। এইটা আমি একটা দৃষ্টান্ত বললাম, এরকম প্রচুর দৃষ্টান্ত থাকে, প্রচুর প্রচুর। জয় মা মনসা। নমস্কার দিদি, এই যে আপনার সামনে দেখতে পাচ্ছি বড় একটা ফলের ডালা, এর মধ্যে শাড়ি থেকে শুরু করে নানান রকমের সামগ্রী রয়েছে, এটা কিসের জন্য এনেছেন এত এটা কিছু? আমার ছোট ছেলের জন্য শাড়ি আর ফল মিষ্টি, আর বড় ছেলের জন্য বাতাসা আর মিষ্টি। মানুষই ছিল দুজনার দুটো, কি মানুষা ছিল এখানে রাখি। হ্যাঁ, কি মানুষা ছিল যদি আমাদেরকে একটু বলেন। বড় ছেলের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল, টাকা তুলতে পারছিল না বাইরে গিয়ে, তখন মায়ের কাছে মানসিক করে, তখন সেই মানসিকটা পূরণ হয়, 2 দিনের মধ্যেই টাকা অ্যাকাউন্ট খুলে যায়। তারপরও মানসিক করেছিল, সেটা আর কি এখন দিয়ে গেলাম। কি মানুষা করেছিলেন? এই বলেছিল 2 কিলো বাতাসা দেবে আর মিষ্টি আর 101 টাকা। আর ছোট ছেলের? আর ছোটো ছেলের ওই মাধ্যমিক পরীক্ষার সময় মানসিক করেছিলাম, পাস করলে পুজো দিয়ে যাবো, শাড়ি আলতা সিঁদুর দিয়ে, সেটাই দিয়ে গেল। কতদিন ধরে এই মা মনসার মন্দিরে আসা হয়? আমার তো 1.5 বছর হয়ে গেল, প্রায় 1.5 বছর হয়ে গেল। কোথায় বাড়ি আপনার? আমাদের এই আরবান্দি অঞ্চলে। আচ্ছা, এই আশেপাশেই আর কি? বাতকুল আরবান্দি অঞ্চলে। মানে 1.5 বছর ধরে আসছেন। এই যে মা করুণাময়ী মা মনসা, এখানে আসলে সবাই সুস্থ হয়ে যাচ্ছে এবং যে যা চাইছে মা নাকি পূরণ করছে, এটা কি সত্যি? হ্যাঁ, আমি তো এর আগেও কি মনসা করেছিলেন? আমি পেয়েছি, আমি উপকার পেয়েছি, মানে যতটা যার জন্য বলেছি মোটামুটি হয়েছে, খারাপ না। মোটামুটি সমস্ত কিছুই পূরণ করছে মা। তো যারা এখন বড় মানুষই আছে, এখন দেখি মা কৃপা করে কিনা। যে সমস্ত মানুষ আসেনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি বলি সবাই আসো, এসে দেখো, আশা করি সবারই আশা পূর্ণ হবে, ফল তারা পাবে, ফল পাবে। দেখতে পাচ্ছ কত বড় একটা ডালা নিয়ে এসেছে, ফল থেকে শুরু করে বাতাসা, মিষ্টি, শাড়ি সমস্ত কিছু নিয়ে এসেছে। মা মনসার কাছে এসে পূরণ করেছে মনের বাসনা কামনা, তাই তো? মা মনসা মানসিক পূরণ করেছে মা, কেমন লাগছে? আমার তো এগুলো প্রতিদিন অভ্যাস হয়ে গেছে। ওই দেখো ওখানে শাড়ির লাট মারা রয়েছে, আমার এরকম প্রচুর, মানে প্রতি সপ্তাহে হচ্ছে, প্রতিদিন মিরাক্কেল হচ্ছে। আনন্দ তো অবশ্যই, কারণ মা, আমি সবসময় মায়ের কাছে চাই মা সবার মনস্কামনা পূরণ করুক। জয় মা মনসা। যে সমস্ত মানুষ দেখছে ভিডিওটা তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আসুক, তারা আসুক, বাৎসরিকের দিন আসুক, মাকে মানসিক করুক, পূর্ণ হবে। এই যে ভক্তমা মানসিক দিলেন, কিন্তু বাৎসরিকের দিন এসে গত বছর মানসিক করেছিল। আমি বলেছিলাম না 1 বছরে সবার পূর্ণ হবে, ওনার 6 মাসে পূর্ণ হয়েছিল, কিন্তু দেবে দেবে করে ওনাদের একটা কাল অথচ ছিল, উঠে গেছে, ওর জন্য আজকে দিতে এসছে। আচ্ছা, জয় মা মনসা মায়ের। জয় মা মনসা। অসময়ে আমি আছি ধাই, মনে করো মাগো নিস্তার, তবু জানি মা মহিমা তোমার, তোমারই যদি দয়া হয়, তবে কি মাগো সমনে ভয়, অবহেলা ভব সিন্ধু পার, তোমারই বিষের জালে, নীলকণ্ঠ মাগো মুনি ঢলে, আপনি মা পরিলা পরিতার, তোমারই মহিমা যত, মাগো এক মুখে কব কত, শত মুখে মা অনন্ত ধাই, কৃপা করো মাগো পদ্মাবতী, তুমি বিনে মাগো নাহি গতি, অভয় চরণে দাও পদ ছায়া, চড়িয়া বিচিত্র রথে, আইলো দেবী মাগো মত্ত লোকে, কোন কোটি মা নাগেরু যোগান, আনন্দিত হইয়া মতি, সবে পূজে মাগো পদ্মাবতী, ঘরে ঘরে মা ছাগো বলিদান, যে জনা তোমারে পূজে, ইহকালে মাগো সুখে বুঝে, পরকালে মা
জয় শিবপুরে জানকী নাথের বাণী শোনো দেবী মা কথা পুরাণী দাস করে মা রাখিবাসী চরণে দাস করে মা রাখিবাসী চরণে প্রণামী মাতায় আমার বিশ্বহরি প্রণামী মাতায় আমার বিশ্বহরি বিশ্বহরির জয় বিশ্বহরি বিশ্বহরির জয় বিশ্বহরি পুরা জয় 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 মন্দিরে বসে কেউ কারোর নিন্দা বা সমালোচনা করবে না। এই হচ্ছে মায়ের প্রসাদ দেখতে পাচ্ছ। তো ঘর থেকে বেরালো আর কি, মন্দির থেকে। তো এখন সবাইকে বিতরণ করা হবে। ভক্তদের মাঝে মায়ের প্রসাদ বিতরণ চলছে। তো প্রচুর মানুষ এসছে দূর দূরান্ত থেকে, দেখো লম্বা লাইন আর কি, কত ভিড় হয়েছে। আমি যতবার এসেছি সব থেকে বেশি ভিড় আজকে লক্ষ্য করেছি। দেখো কত পরিমাণে ভিড় হয়েছে, এই জায়গাটা পুরো ভরে গিয়েছে। আচ্ছা শোনো, আগামী 29শে নভেম্বর মায়ের বাৎসরিক পুজো, ঠিক আছে? আর বাংলায় 12ই অঘ্রাণ। সমস্ত ভক্তদের বলছি সবাই আসবে, মায়ের কাছে পুজো দেবে, মায়ের মনস্কামনা জানাবে এবং যজ্ঞ হবে, যজ্ঞে আহুতি দেবে যারা চাইবে। সবাই পেট ভরে মায়ের প্রসাদ গ্রহণ করবে। আর তোমাদের যারা জানাশোনা যারা আসতে চায় সবাইকে নিয়ে আসবে। মায়ের পুজো, মায়ের বাড়ি, সবাই আসবে। জয় মা মনসার জয়। দিদি কোথা থেকে এসেছেন? আমি দত্তপুলিয়া থেকে এসেছি। কিভাবে এখানে আসলেন? আমি এখান থেকে একজনের খবর মানে জানতে পারলাম যে এখানে এসে উনি ভালো হয়েছে। তা আমাদের তো অনেক সমস্যা, তার জন্য আমি বলছি না মায়ের কাছে যাই দেখি। তাই এসেছি। আমরা আজকে 5-6 মাস ধরে আসছি এখানে। তা আমার 2-3টে সমস্যা আমার ভালো হয়েছি, ওই জন্য আজকে আরো 4-5 জনকে নিয়ে এসেছি। কি কি সমস্যার সমাধান আমার ঘটেছে? থাইরয়েডের সমস্যা আমার প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো, আমার থাইরয়েডটা কমে গেছে। তারপরে হচ্ছে একটা পেটের এক সাইডে জ্বালা করছিল, ওষুধ খাচ্ছিলাম, কমছিল না, এখানে এসে আমার কমে গেছে। আর একটা অশ্বর ব্যাপারের জন্য আগের দিন নিয়ে গেছি, আজকেও এসেছি, আরও সব অনেক 4-5 জনকে নিয়ে এসেছি। মা সবাইকে ভালো রাখুক, আমি চাচ্ছি আরও সবাই আসতে চাইলে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমার দিদিরও সমস্যা ছিল, অনেকটা ভালো আছে এখন। তা আরও হচ্ছে দিদিও আসে এখানে, সবাই মনে করলে আসতে পারে। আচ্ছা, এখানে তো শুনলাম যে আসলে পরে কোনো পয়সা সমস্যা নিজের ইচ্ছে মতো দিতে হয়, এটা সেটা না কোনো না, টাকা পয়সা কোনো ডিমান্ড নেই তো? না না, বলেনি যদি আমাকে এই টাকাটা দিতে হবে? না না, কিচ্ছু না। মানুষ সে আগে মায়ের এই কাছে কেউ যদি মনে করে যে এসে দেবে, সেটা তার দেখে ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এখানে কোনো পয়সা লাগে না, মানে না দিলেও কোনো ব্যাপার নেই, এরকম ব্যাপার। এবার মার কাছে এসে তো কেউ খালি হাতে ঘুরে যাবে না, সে তো দেবেই। আজকে 4-5 জন এসেছি, মানে আরো 4 জনকে নিয়ে এসেছি আমি। আচ্ছা আচ্ছা, যারা এখানে আসবেন মনে করছেন যে আসতে চাচ্ছেন তাদের সমস্যাগুলো নিয়ে, তারা কি আসতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো 2-3টে সমস্যা ভালো হয়েছি, ওই জন্য আমি বলছি আসুক, এসে মায়ের কাছে বলুক। কালকে আমার সাধারণ জিনিস দেখছি, আমার হাজব্যান্ডের ফোনটা হারিয়ে গেছে, আমি শুধু মাকে ডাকছি মা যেন ফোনটা পাই। কালকে ফোনটা রিসিভ করছে না, কিন্তু আজকে আমি যখন বেরোচ্ছি বাড়িতে বাসে উঠবো তখন আমাকে ফোন করে বলছে আমি ফোনটা পেয়েছি। আমি এসে আমি না মায়ের কাছে একবারে অলৌকিক। হ্যাঁ সত্যি সত্যি, আমি এটা ভাবতেই পারি না, আমি জানি ফোনটা পাবেই না, আমি শুধু মাকে ডাকছি মা যেন ফোনটা পাই। ও দিয়ে আজকে ফোনটা আমি বাসে উঠবো তখনই শুনছি যে ফোনটা পেয়েছি। কতটা খুশি? হ্যাঁ আমি সত্যি খুব খুশি। জয় মা মনসা। হ্যাঁ জয় মা মনসা। তো প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে, আমি একা একা জিজ্ঞাসা করবো কে কোথা থেকে এসছে। ওই ঠাকুমা কোথা থেকে এসছেন? বনগাঁ থেকে এসছেন। কিভাবে আসলেন? মেয়ের জন্য এসছেন? আচ্ছা আচ্ছা, দেখো প্রচুর মানুষ এসছে, ভিড়টা যাচ্ছে দেখো, অনেক অনেক মানুষের সমাগম ঘটছে। পরবর্তী সময়ে আরও মানুষজন আসবে দূর দূরান্ত থেকে। দাদা কোথা থেকে এসছেন? হাতিশালা থেকে। হাতিশালা থেকে। কিভাবে আসলেন? ইউটিউবে দেখে, তাই তো? বলছি কোথা থেকে এসছেন কাকু? বাহাদুরপুর থেকে। বাহাদুরপুর থেকে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে। দিদি কোথা থেকে এসছেন? বেলঘড়িয়া থেকে। সন্ধানটা পেলেন কি করে? আমি ইউটিউবে দেখেছিলাম। ইউটিউবে। এই কি ফার্স্ট টাইম আসলেন? না, আমি এই নিয়ে 4 বার আসলেন। সমস্যা কি সমাধান মিটেছে? না, আমার মেয়ে অসুস্থ, দাদা বলেছে সময় লাগবে, তাই জন্য মাসে মাসে 2 বার করে আসতে বলেছে। আচ্ছা আচ্ছা। তো ঠাকুমা কোথা থেকে এসছেন? আমি এসেছি চাকদা থেকে। চাকদা থেকে। ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, মায়ের পুজো দেখলাম, খুব ভালো লাগছে। মানে মা তো করুণাময়ী, নাকি কাউকে ফেরায় না? আপনার কি মনে হচ্ছে? মা কি আপনার ডাক শুনবে? হ্যাঁ মনে হচ্ছে। এখানে কি টাকা পয়সা কি চেয়েছে? না, কিচ্ছু চাইনি। কিচ্ছু চাইনি। যে সমস্ত মানুষ আসতে যায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাই সবার মনস্কামনা পূর্ণ হোক। আচ্ছা, জয় মা মনসা। জয় মা মনসা। কোথা থেকে এসছো? দত্তপুলিয়া। দত্তপুলি। একসঙ্গে এসছো? না না, কি হয়েছিল কি আপনার? রানাঘাট চাপড়া থেকে এসেছিলেন, মানে কি সমস্যা নিয়ে এসেছেন? আমরা তো অনেক
কোনো সমস্যা সবই ঠিক হয়ে গেছে, এখন আর একটা দেখাচ্ছি এটা সবই ঠিক হয়ে গেছে। কি কি সমস্যা ঠিক হয়েছে? এবার আমার বোনের ব্যথা ট্যাথা ছিল সেরে গেছে, আমার মেয়ের শ্বাসকষ্ট ডাক্তার দেখিয়ে এমসে ডাক্তার দেখিয়ে কমেনি, তাই এখান থেকে ও শনিবার এসেছিল, এবার যা দিয়েছিল এখান থেকে দিয়ে ব্যবহার করে ওর অনেকটাই কমে গেছে। মানে এমসে ডাক্তার দেখিয়েও কমেনি, এখানে এসে কি ওষুধটা কি দিয়েছিল? জল, ফুল আর মাটি। আচ্ছা, এটা সবই কি বিশ্বাসের উপরে? হ্যাঁ, বিশ্বাস করে আসলে কি মানুষ সুস্থ হবে? সুস্থ হবে। এবার আমারও 2 বছর পায়ের হাড় বেড়েছিল, তারপরে শ্বাসকষ্ট, হাড়ের সমস্যা, আমি এখন পিছনে খাই না, এবার পায়ের ব্যথাটাও কমে গেছে। আর আমার ছেলের পেটে ওষুধ ছিল, আমরা বুঝতে পারিনি, অনেক কবিরাজ ডাক্তার এসব করেও মানে কিছু পাইনি, ডাক্তার দেখিয়েছি, তাই এখানে এসে বললো পেটে ওষুধ আছে, একটা গাছ তুলে দিয়েছে, এখনও একটু ভালো, বাড়িতে তো বসতোই না, এখন বাড়িতে বসে ঘরে বসে সবার সঙ্গে ভালো কথা টথা বলছে। আচ্ছা, এখানে যারা আসবেন মানে নতুন করে আসবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা আসুক, যে আশা নিয়ে আসবে সে আশা পূর্ণ হবে, মা সত্যিই ভালো, সবার আশা পূর্ণ করে। আস্তে করে একটা কথা বলি, টাকা পয়সা কি চেয়েছে? কিচ্ছু চায় না, কিচ্ছু লাগে না, খুশি করে যে যা পারবে দেবে, 1 টাকাও দিতে পারে, 1000 টাকাও দিতে পারে, 100 টাকাও দিতে পারে। জয় মা মনসা। দেখতে পাচ্ছ প্রসাদ বিতরণ চলছে, মানে লম্বা লাইন, সবাইকে সুন্দরভাবে পুজো হলো, পুজো হয়ে অঞ্জলি হলো, তারপরে চলছে এখন প্রসাদ বিতরণ। তো দেখো কীভাবে সবাইকে সুন্দরভাবে প্রসাদ বিলি করছে। মোটামুটি কত দিদি, কতজনকে প্রসাদ দিলেন আজকে? মোটামুটি 100-এর উপরে লোক হয়েছে, তাই তো? দিন যত বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। তো প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আমি যখন প্রথম এসেছিলাম এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, তো এখন আস্তে আস্তে জনসমুদ্রে পরিণত হচ্ছে, পরবর্তীতে আরও মানুষজন আসবে দূর দূরান্ত থেকে। তো দেখো প্রসাদ নিচ্ছে সবাই। দিদি কোথা থেকে এসছেন? ও দিদি কোথা থেকে এসছেন? বাতকুল্লা থেকে। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম আসলেন? ফার্স্ট টাইম আসলাম। ফার্স্ট টাইম আসলেন। মাকে তো দর্শন করলেন, মা কি জাগ্রত বলে আপনার মনে হয়? মনে হয়েছে বলেই তো এসেছি। আচ্ছা, এমনি ব্যবহার কেমন এখানকার মন্দির? ভালো ভালো ভালো, খুব ভালো। আচ্ছা, তো এখন প্রচুর মানুষ এখান থেকে প্রসাদ নিচ্ছে, আর আমি একে একে সমস্ত মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, মানে সবার সঙ্গে কথা বলাটা হয়ে উঠছে না, যাকে দেখতে পাচ্ছি তার সঙ্গেই কথা বলছি আর কি। দেখো প্রচুর পরিমাণে ভিড়। আমি জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পারলাম। সামনের 29শে নভেম্বর শনিবার রয়েছে মায়ের বাৎসরিক বিশেষ পুজো। যে সমস্ত মানুষ আসতে চাও এখানে অবশ্যই আসতে পারো আর কি। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানকার পরিবেশ, এখানকার যে মানুষজন আর কি, একটা গ্রাম্য এলাকার মধ্যে একটা বাড়ির মধ্যে এত সুন্দর একটা জাগ্রত মন্দির রয়েছে, তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। কোথা থেকে এসছেন ও ঠাকুমা? আমি এই যে বাতকুল্লা থেকে এসেছি। বাতকুল্লা থেকে এসেছেন? আজকেই প্রথম দিন, আজকেই প্রথম পাই। আচ্ছা, কেমন লাগছে এখানে? অনুভবটা কেমন? আমার এখানে আসা জায়গায়। আচ্ছা, আসা না, অনুভবটা কেমন এখানে এসে? অনুভব দেখে তো ভালোই মনে হচ্ছে। আচ্ছা, যে সমস্ত সামগ্রী আর কি মন্দিরের লাগে আর কি পুজো দেওয়ার কিংবা প্রতিকারের জন্য, তো সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ চাল রয়েছে, সর্ষে রয়েছে, ধূপকাঠি রয়েছে, তো এদিকে দেখতে পাচ্ছি শাঁখা রয়েছে, কলা রয়েছে, যে সমস্ত জিনিস দরকার আর কি, তো সমস্ত কিছুই রয়েছে। এছাড়া রয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য মালা রয়েছে। তো পুজোর সামগ্রী এখানেই তোমরা পেয়ে যাবে। তোমরা যদি মনে করো বাড়ির থেকে আনবে তাও তোমরা আনতে পারো। তো এই দিকেও দেখতে পাচ্ছ কলা রয়েছে, বিস্কুট রয়েছে, জল রয়েছে, মানে খাবার দাবার কিছু রয়েছে, তো বেশ ভালো লাগছে। আর এখানে রয়েছে করুণাময়ী মা মনসার কিছু ছবি। আর এদিকে রয়েছে মাকে পুজো দেওয়ার জন্য দুধ, কলা, আর এদিকে প্রসাদ বিতরণ চলছে। নমস্কার দিদি, কোথা থেকে আপনি এসেছেন? বাতকুলার এখানে বাড়ি। কি সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা ছিল আমার হাজবেন্ডের একটু সমস্যা হচ্ছিল, অনেক ডাক্তার দেখানোর পরে সেটা ঠিক হচ্ছিল। তো হঠাৎ এই দাদা তো আমাদের বাড়ির কাছে সবসময় দোকানে আসি, কিন্তু জানতাম, হঠাৎ ফোনে ভিডিওটা দেখার পরে দাদার সঙ্গে যোগাযোগ করি। দাদা বলে এসো বাড়িতে, তাই এসেছিলাম গত বৃহস্পতিবারে। আসার পরে একদিনেই আমার প্রবলেম বলে দিয়েছিল, তো মায়ের কৃপায় 1-2 দিনের মধ্যে আমার সেটা ঠিক হয়ে গেছে। তো আজকে এসেছি, দাদা বলেছে প্রতিকার কিছু দেবে, তার জন্য। মানে এখানে এসে আপনার অনুভূতিটা কেমন? খুব ভালো। এমনিতেই আমি মা মনসার ভক্ত, আমার ঘরে মা মনসা আছে, ঘটে পটে স্থাপন করা আছে, তো এখানে এসে তো আরো ভালো লাগছে। তা দাদা তো খুবই ভালো। আর মন্দির কর্তৃপক্ষের ব্যবহার খুব ভালো, খুব ভালো। কোনো পয়সা করে কি চেয়েছে? না, ওসব কোনো কিছুই চাই না। আমাদের ইচ্ছা, আমরা এখান থেকে একটু দুধ কলা নিয়ে মায়ের সেবা দিয়েছি, আর ওখানে যার ইচ্ছা হচ্ছে, তাছাড়া আদার্স কোনো। যার যেরকম সামর্থ্য সে সেরকম ভাবে পুজো দিতে পারে।
তাছাড়া কোনো অসুবিধা আর নেই। পুজোর সামগ্রী কি বাড়ি থেকে আনতে পারে? বাইরে থেকে এনেও দেওয়া যায়, এখানে সব কিছু বিক্রি হয় যারা কিনে। আমরা প্রথম দিন এসে এখান থেকে নিয়েই দিয়েছিলাম মায়ের এখানে পুজো। সামনে 29শে নভেম্বর শনিবার মায়ের বাৎসরিক পুজো রয়েছে, এই নিয়ে কি বলতে চান? মায়ের পুজোয় বলবো সমস্ত ভক্তরা আসুক এখানে, মায়ের পুজো দর্শন করুক, ভোগ প্রসাদ পাবে, মায়ের মনের কথা সবাই জানাক, মা মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে ভক্তদের, মা জাগ্রত। আচ্ছা, আপনি কি আসবেন সেদিনকে? হ্যাঁ, অবশ্যই আসবো। আমি বাড়ির কাছে এখানে একবার তো আসবোই, মাকে সেদিনকে দর্শন করা অনেক সৌভাগ্যের ব্যাপার। সেদিনকে যদি মার একটু দর্শন পাই। যে সমস্ত মানুষ ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? প্রত্যেককে বলবো তোমাদের যার যেটা সমস্যা আছে সবাই এখানে আসো, এখানে সবাই খুব ভালো। আমাদের বিশেষ করে আমাদের শুভদা যে দোকানে মায়ের মন্দিরের সেবায়ত খুবই ভালো, এবং যা দেয় সব মানুষের উপকার হয়। বাৎসরিক পুজোতে কি সবাই আসতে পারে? হ্যাঁ, সবাই আসতে পারে, মানে সমস্ত ধর্ম বর্ণের মানুষ আসতে পারে? এখন সেটা তো হ্যাঁ, সবাই আসতে পারে। আচ্ছা, জয় মা মনসা। জয় মা মনসা। মনসা পূরণ হয়েছে একজনের। মানসিক পূরণ হয়েছে। দেখুন এখন জয় মা মনসা, জয়, সবাই কুড়িয়ে খাবার নিচ্ছে। আর এই হরিনোটের বাতাসা সবাই নিচ থেকে কুড়িয়ে খেতে হয় কিন্তু। এই বাতাসা কিন্তু এই ভক্তমার মানসিক পূরণ হয়েছে, বাতাসা লুট দিচ্ছে। জয় মা মনসা, জয় মা মনসা, জয়। দেখুন বন্ধুরা, জয় মা মনসা সমস্ত কিছুই তোমাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলাম। তোমরা জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং একটা ব্লগে। আপাতত বাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।